আসসালামু আলাইকুম। ফেস দ্য পিপল বিতর্কের রিবার্টাল সিরিজের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে। এ পর্বে আমি দ্বিতীয় আলোচ্য সূচিতে শায়খের আলোচনা এবং তার পর্যালোচনা করব। এই আলোচ্য সূচিতে আমার জন্য প্রশ্ন ছিল, আপনার ধর্মীয় আলোচনার উদ্দেশ্য এবং কোরআন হাদিস বিষয়ে আপনার অবস্থান একটু পরিষ্কার করবেন। শায়খ আবদুল্লাহর জন্য প্রস্তাবিত প্রশ্ন ছিল, হাদিস বলতে আসলে আমরা কোন হাদিস মানতে বাধ্য, কেন বাধ্য? কোরআন বিরুদ্ধ হাদিসগুলো মানার ক্ষেত্রে মূলনীতি কী? এই সেগমেন্টে শায়ক কী বললেন তা শুনুন। মূল ডিবেটে ইন্টারাপ্ট করার সুযোগ না থাকলেও এই সিরিজে আমি ওনাকে পজ করে করে দেখাবো উনি যে খতম তারাবি পড়াচ্ছেন। আর ওনার দলের লোকদের তো এমনিতেই জোরে আমিন বলে অভ্যাস, তাই কমেন্ট বক্সে ওনারা শুধু আওয়াজ করেই গেলেন। অনেক ধন্যবাদ সজল ভাইকে। এখানে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম ওই কথাটা আবার ঘুরে আসলো, সেটা হচ্ছে শাব্দিক অনুবাদ করার প্রবণতা। সজল ভাই পুনরায় হাদিসকে শাব্দিক অনুবাদ করে এড়িয়ে গেছেন এবং কোরআনের ক্ষেত্রে উনি আবার বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কিন্তু কোরআনের ক্ষেত্রে উনি আবার শাব্দিক অনুবাদ করেননি। কোরআনের শাব্দিক অনুবাদ কিন্তু পড়া। তো কোরআনকে তাহলে শুধু পড়া বলতে হবে, আল্লাহর বাণী বলা যাবে না। আবারও সেই শাব্দিক অর্থ, যে শব্দের যে অর্থ তা না করে কাল্পনিক বা স্বপ্নে প্রাপ্ত অর্থ করব। এটা আগেও বলেছি যে আমি কোনো আউট অফ দ্য কনটেক্সট শাব্দিক অর্থ করিনি। পৃথিবীর সব ভাষাতেই একটা শব্দের ভিন্ন ভিন্ন অর্থ হয় ভিন্ন ভিন্ন কনটেক্সটে। একটা বাক্য শুনলে সে বাক্যের শব্দটা কী অর্থে ব্যবহৃত হয়েছে তা পরিষ্কার বোঝা যায়। এর জন্য অবশ্য ন্যূনতম ভাষা জ্ঞান থাকতে হয়। হারাম শব্দটা পবিত্র এবং অপবিত্র দুই অর্থেই ব্যবহৃত হয়। রক্ত এবং শূকর হারাম অপবিত্র অর্থে, আবার মসজিদুল হারাম মানে পবিত্র বা সম্মানিত মসজিদ। হাদিসের শাব্দিক পারিভাষিক উভয় অর্থই কথা, বর্ণনা, বিবরণ, স্টেটমেন্ট, রিপোর্ট, নিউজ। পারিভাষিক অর্থেও হাদিস বলতে কেবল নবীজি সাল্লাল্লাহু সাল্লামের কথা, কাজ, অনুমোদনকে বোঝায় না। সাধারণ মানুষকে এমনটা বোঝানো হয় বা সাধারণত আমরা এমনটা বুঝি। বুখারী মুসলিম সহ সব হাদিসের কিতাবে প্রায় অর্ধেক হাদিস নবীজির বাণী নয়, বরং সাহাবী, তাবি এবং তাবে তাবিদের কথা, কাজ, অনুমোদনও মাওকুফ এবং মাকতু হাদিস হিসাবে বর্ণিত আছে এবং তাও শরীয়তের বিধান হিসাবে বিবেচিত। এছাড়া বিভিন্ন মুফাসসির, আলেম, স্কলারের মত, এমনকি স্বপ্নের ভিত্তিতে অনেক ধর্মীয় রীতি সমাজে চালু আছে। আমার বক্তব্যে আমি এটা পরিষ্কার করেই বলেছি। তারপরও তিনি একই অভিযোগ করে গেলেন যে আমি হাদিসকে শাব্দিক অনুবাদ করে এড়িয়ে গেছি, সামনেও করবেন। ওনার ভক্তকুলকে উনি কোনোভাবে নিশ্চিত করতে চেয়েছেন আমি যে অর্থ করেছি তা ভুল, কিন্তু কেন ভুল, সঠিকটা কি তা কিন্তু তিনি বলেননি। যদি উনি ইচ্ছাকৃত ভুল অনুবাদ করে উদ্দেশ্যমূলকভাবে কোরআনকে অবমাননা বা অশ্রদ্ধা করেছেন তা পরবর্তী পর্বগুলোতে দেখাবো। কোরআনের ক্ষেত্রে আমি শাব্দিক অর্থ করিনি। কোরআনকে আল্লাহ প্রপার নাউন হিসেবেই ব্যবহার করেছেন। হাযাল কোরআন বা এই কোরআন, সারা পৃথিবীতে কোরআন প্রপার নাউন হিসেবেই ব্যবহৃত হয়। তবে কোরআনকে আল্লাহ অনেকগুলো নামে বিশেষায়িত করেছেন। হ্যাঁ, কোরআনের শাব্দিক অর্থ পড়া বা পাঠ। কোরআন নাজিল করা হয়েছে যেন মানুষ নিয়মিত কোরআন পাঠ করে। এ পড়া মানে অবশ্যই বুঝে বুঝে পাঠ করা। এই যে আমরা বলি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আসলে আমরা দিনে 5 বার রুটিন মাফিক কোরআন পড়ি। নামাজে আমরা যাই পড়ি তা মূলত কোরআন। সাহাবীরা নবীজির পিছনে নামাজ পড়তেন, মানে কোরআন পাঠ শুনতেন এবং জোহর, আসরে এবং সুন্নত নামাজে নিজেরা কিছু কিছু কোরআন পড়তেন। এখন নবীজির পিছে যারা নামাজ পড়তেন তাদের জন্য কোরআন তো বাংলা, মানে তাদের তো আর অনুবাদ দরকার নেই। মসজিদে নববীতে মহিলারাও নবীজি ও খলিফাদের পিছনে নামাজ পড়তো। এ কারণে কোনো সাহাবী বাড়িতে গিয়ে যদি স্ত্রীকে বলতো স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত, একদম বেহেশত ভেঙে হাতে ধরায় দিত। কারণ মহিলারা কোরআনের সকল বিধান জানতো। কে কাকে হাইকোর্ট দেখাবে? পড়া ছাড়াও কোরআন আর অনেকগুলো অর্থেই ব্যবহৃত হয়েছে। হাদিস অর্থে কোরআনের ব্যবহার সম্পর্কে ইব্রাহিম হুজুরের মুখেই শুনুন। হাদিসের প্রধান অর্থ হলো কোরআন। হাদিসের প্রধান অর্থ কি? আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা, আল্লাহ সুন্দরতম হাদিস নাজিল করেছেন, সুন্দরতম হাদিস নাজিল করেছেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কিয়ামতের হাদিস এসেছে কিনা? এটা কোরআনের আয়াত, মানে কিয়ামতের আয়াত এসেছে কিনা? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, কোরআনের পরে কোন হাদিসের উপরে তারা ঈমান আনবে?
তাহলে সর্বশ্রেষ্ঠ হাদিস কোনটা? সর্বশ্রেষ্ঠ হাদিস কি? আচ্ছা, এটা তো আমি আয়াত দিয়ে বললাম। আপনাদের প্রত্যেক খতিব খুতবার শুরুতে যেইভাবে বলে, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। নবীজিও আহসানুল হাদিস বা সর্বোত্তম হাদিস বলতে কোরআনকেই বুঝিয়েছেন। কোরআনকে আল্লাহ আহসানা তাফসিরান বা সর্বোত্তম তাফসির বলেছেন। বায়ান বা বিশদ বর্ণনা বলেছেন। হাদা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য বিশদ বর্ণনা। কোরআনকে কিতাব বা বিধান বলেছেন। কিতাব মুবিন, সুস্পষ্ট বিধান। কোরআনকে আল্লাহ ফরকান, স্ট্যান্ডার্ড বা ক্রাইটেরিয়া বলেছেন। জিকির বা উপদেশ বলেছেন। হুদাল্লিল মুত্তাকিন বা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বলেছেন। প্রতিটা অর্থে কনটেক্সট থেকে পরিষ্কারভাবে বোধগম্য। সংশ্লিষ্ট আয়াতগুলো যে কোনো আরবি ভাষাভাষী মানুষের সামনে পড়লে সে এই কথাই বুঝবে। এবং এখানে আরেকটা মজার বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যারা হাদিসকে অস্বীকার করে বা হাদিস মানতে চায় না, তাদের যুক্তিগুলোর একটা বড় যুক্তি হচ্ছে যে হাদিস মানতে গিয়ে মানুষ মতভেদ হয়ে গেছে, ভিন্ন ভিন্ন রাস্তা ইখতিয়ার করে ফেলেছে, ভিন্ন ভিন্ন মাযহাব তৈরি করে ফেলেছে। তো আমি বলবো যে শুধু হাদিস বাদ দিয়ে শুধু কোরআন মানতে গিয়ে মানুষ তার চাইতে বেশি মতভেদপূর্ণ রাস্তা তৈরি করে ফেলেছে। সেটাও আমি কিছু উদাহরণ দেবো ইনশাআল্লাহ। হাদিস বাদ দিয়ে কোরআন বুঝতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি রাস্তা তৈরি করে ফেলেছে। পয়েন্ট টু বি নোটেড। দল বানায় মানুষ দলীয় স্বার্থে, নিজের লাভ লোভের বশবর্তী হয়ে। সংবিধানের একটা ধারা বিএনপি একরকম বোঝে, আওয়ামী লীগ আরেক রকম বোঝে। আবার সরকারে থাকলে একরকম বুঝে, বিরোধী দলে থাকলে আরেক রকম বুঝে। কিন্তু সংবিধানের ধারা তো আপনি বানিয়ে নিতে পারবেন না। শায়খ আবদুল্লাহ বা শায়খ জাকারিয়া বাংলাদেশে বসে কোরআন হাদিস একরকম বুঝেন, কারণ সেখানে ওনারা সংখ্যাগুরু, বিপুল ক্ষমতাধর। আমেরিকায় তো আমরা সংখ্যালঘু, এখানে আসলে ওনারা কথায় কথায় হত্যার ফতোয়া দিতেন না। কোরআন হাদিস দুটারই উদ্দেশ্যমূলক এক পেশে অনুবাদ করা যায়, কিন্তু কোরআনের একটা আয়াতকে জাল বলতে পারবেন না বা নতুন আয়াত যোগ করতে পারবেন না। অনুবাদ ব্যাখ্যা পরে 3 লাখ জাল হাদিসের মধ্য থেকে সহিহ হাদিস বাছাই করতে করতেই তো আজরাইল এসে ডাক দিবে। পরে বেশ কিছু উদাহরণ দিবেন যারা হাদিস মানে না তাদের পরস্পর বিরোধী মতামত নিয়ে। দেখুন, মুহাদ্দিস, মুফতি বা মুনকারিনে হাদিস যেই কোরআনের যে ব্যাখ্যায় দিক তা তার নিজস্ব অভিমত বা আন্ডারস্ট্যান্ডিং, সেটা তো আর কোরআন নয়। তার ব্যাখ্যাকেই আমাকে নিতে হবে কেন? কোনো তাফসিরকারকের মত যদি কোরআন বিরোধী মনে হয়, ইগনোর ইট। আমাদের বুঝতে হবে কোরআন কি বলেছে। আর সবার কোরআনের জ্ঞান তো সমান নয়। কেউ হয়তো 1-2টা আয়াত থেকেই একটা সিদ্ধান্তে পৌঁছে গেছেন, কিন্তু কোরআনে সে বিষয়ে আরও আয়াত আছে, সে বিষয়ে তিনি হয়তো জানেন না। যেমন অনেকে সালামুন আলাইকুম বলে সালাম দেয়াকেই বৈধ মনে করেন, কারণ কোরআনে তাই বলতে বলা হয়েছে। তবে কোরআনে আসসালামও আছে। ঈসা আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম আসসালামও বলেই সালাম দিয়েছেন। এমনকি ইব্রাহিম আলাইসাল্লাম শুধু সালাম বলে সালাম দিয়েছেন। এখন কেউ যদি কোরআন বিস্তারিত না জানে তা তার সীমাবদ্ধতা, কোরআনের নয়। কিন্তু কোরআনের আয়াত কেউ জাল বা জয়ীব বলতে পারবে না, বা অন ডিমান্ড কোরআনের আয়াত বানানো যাবে না, যেটা হাদিসের বেলাতে শুধু সম্ভব নয়, সত্যি। শাব্দিক বা পারিভাষিক অর্থ, ভুল অর্থ, উদ্দেশ্যমূলক অর্থ করার সম্ভাবনা হাদিস নিয়ে আরও বেশি। হাদিসেও পরস্পর বিরোধী ব্যাখ্যা আছে। একই হাদিস হানাফিরা একভাবে বুঝে, আহলে হাদিসটা আরেকভাবে বুঝে। আমার বিরুদ্ধে সালাতের শাব্দিক অর্থ বা ভুল অর্থ করার যে অভিযোগ তিনি করেছেন, হাদিসের সালাতেও তো আমি একই অর্থই করব। হাদিস তো আর বাংলায় নাজিল হয়নি, তার মানে ভুল অর্থ করার, ভুল বোঝার বা না জানার অভিযোগ হাদিস কোরআনের ডিবেটে অপ্রাসঙ্গিক। আর তার আগে আরেকটা বিষয় বলে রাখি, আলোচনার সাথে সংশ্লিষ্ট যেহেতু, নাহলে ভুলে যাব। সেটা হচ্ছে সজল ভাই এই 10-15 মিনিটে যে জিনিসটা পেশ করতে চাইলেন সারমর্ম, সেটা হচ্ছে যে কোরআন হচ্ছে স্বাধীন সত্তা হুকুম প্রণয়নের ক্ষেত্রে, হাদিস স্বাধীন সত্তা নয় হুকুম প্রণয়নের ক্ষেত্রে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন 23 ইয়ার্স, 23 বছর, তার যে নবুয়তি জীবন, এই নবুয়তি জীবনে কোরআনে সরাসরি ওই জিনিসটার উল্লেখ নাই। এমন কিছু যদি তিনি বলার অধিকার রাখেন কিনা, এমন কিছু আইন প্রণয়নের, এমন কিছু কথা বলার, এবং সেটা তার জীবদ্দশায় তার সাহাবীরা মানতে বাধ্য ছিলেন কিনা, এই কোশ্চেনটার অ্যান্সার আসতে হবে। যদি তিনি তার 23 বছরের জীবদ্দশায় স্বাধীনভাবে হুকুম প্রণয়নের
পাওয়ার অথরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়ে রাখেন, তাহলে যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত রাসূল, সেহেতু তার এই অথরিটিটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুতরাং ওই 23 বছরে তার এই অথরিটি ছিল কিনা এটা ক্লিয়ার করতে হবে। কোরআন স্বাধীন সত্তা, হাদিস স্বাধীন সত্তা নয়, এটাই ছিল মূল আলোচ্য বিষয়। এ বিষয়ে মূলত এই 15 মিনিট আলোচনা করার কথা। তিনি কেবল একটি ছোট্ট প্রশ্ন করলেন যে রাসূলের 23 বছরের জীবনে তিনি কোরআনের বাইরেও কোনো সিদ্ধান্ত দিয়েছেন কিনা, বা সাহাবীরা তা মানতে বাধ্য ছিলেন কিনা। আমি পরে উত্তর দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বিদায় হজের আগে পর্যন্ত কোরআন সম্পূর্ণ ছিল না। কোরআনের সকল বিধিবিধান তখনও নাজিল হয়নি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান দিলেও তা ছিল সাময়িক। কোরআনের আয়াত নাজিলের সাথে সাথে সে বিধান বদলে গেছে। এখন হাদিস তো সহি, কিন্তু আমল তো করা যাবে না, কারণ পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল হয়েছে যাতে আগের হালাল হারাম হয়ে গেছে বা আগের হারাম হালাল হয়ে গেছে। হাদিস এবং কোরআনের কোনোটারই তারিখ কেউ জানি না। আল্লাহর অনুমোদন সাপেক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত চূড়ান্ত বিধান দিয়েছেন তার বিবরণ কোরআনেই আছে। আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথরিটিকে নয়, রাসূলের বাণী যারা বর্ণনা করছে তাদের অনুমোদনকে চ্যালেঞ্জ করেছি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর অনুমোদিত দূত, তাই তিনি যদি বলেন এটা আল্লাহর বাণী, তা আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করতে আমরা বাধ্য। কিন্তু এখন কেউ একজন এসে যদি তার বক্তব্যকে আল্লাহর বাণী হিসেবে মানতে বলেন, তার অর্থ সে নিজেকে রাসূল দাবি করে, তার কথা কি মানা যাবে? মানলে কি সে মুসলমান থাকবে? আমার প্রশ্ন খুব স্পষ্ট, আপনি কোরআনের যে ব্যাখ্যা দিচ্ছেন বা হাদিস হিসাবে যা বলছেন তা নবীর হাদিস বা নবীর ব্যাখ্যা বলে কেন মানতে বাধ্য? আপনাকে বা আপনি যাদের সূত্রে হাদিস বর্ণনা করছেন তারা কি নবীদের মতো আল্লাহর অনুমোদিত ব্যক্তি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুনির্দিষ্ট কাউকে অথরাইজ করেছেন তার প্রতিনিধি হিসাবে? কোরআনের বাইরে নবীজির কাছে ওহী আসতো কি আসতো না সে আলোচনা অপ্রাসঙ্গিক। আপনার কাছে কি ওহী আসে? নবীজির কোরআন বহির্ভূত নির্দেশ আপনি কিভাবে জানলেন? আপনি যা জানলেন তা নবীজির উপদেশ কিভাবে নিশ্চিত হলেন? আল্লাহর কিতাব বহির্ভূত বিধান মানতে বাধ্য কিনা? মানলে সেটা কেন শিরক হবে না? এখানে অনেকে মুখস্থ কমেন্ট করে যে কোরআনও তো একইভাবে সংরক্ষিত হয়েছে। কোনো একটা হাদিসের যদি সনদ বা চেইন অফ ন্যারেশন না থাকে, অর্থাৎ নবীজির কাছ থেকে সে হাদিস কে শুনেছে, তার কাছ থেকে কে, এর সুনির্দিষ্ট বর্ণনাক্রম না থাকে, তবে তার সর্বসম্মতিক্রমে হাদিস নয়, সহিহ জয়ীফ তো দূরের কথা। এমনকি কোনো তাবী হাদিস বর্ণনা করেছেন, কিন্তু যে সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছেন তার নাম বাদ পড়েছে, এরকম হাদিসকে বলা হয় মুরসাল হাদিস, যা শরীয়তের বিধান হিসাবে অকার্যকর। কোরআনের একটা আয়াতেরও কোনো সনদ নেই। হাদিসের মানদণ্ডে বিচার করলে কোরআনের একটা আয়াতও গ্রহণযোগ্য হবে না। এখানে আমি প্রথমত চলে যাই, সেটা হচ্ছে যে হাদিস বাদ দিয়ে সরাসরি কোরআন বুঝতে গিয়ে যে মতভেদগুলো তৈরি হয়। যেমন আমি পাকিস্তানের একজন মন্ত্রীর হাদিস আছে, মোহাম্মদ শেখ তার নাম, উনি বলতেছে, এবং এটা স্বাভাবিক যে কেউই যদি হাদিস বাদ দিয়ে, যেটা সজল ভাই খুব বেশি ইউজ করেন, যে কনফার্মেশন বায়াস, যে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত আপনি বাদ দেন, আপনার মাথায় পূর্ব থেকে যে জিনিসটা ইনস্টল করা আছে ওটা বাদ দিয়ে আপনি একটু বক্সের বাইরে বের হয়ে চিন্তা করেন। তো বক্সের বাইরে বের হয়ে যদি আমি চিন্তা করি, সবকিছু বাদ দিয়ে ধরেন আমি কোরআন পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম পড়তে পড়তে আমি চলে আসলাম যে আল্লাযীনা আনআমতা আলাইহিম, আর তারা যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছে। এতক্ষণ তো ঠিক ছিল, কিন্তু এখন কে সেই তারা যাদের উপর আল্লাহ দয়া করেছে? কে বলবে আমাকে যে তারা কারা যাদের উপর দয়া করেছে? ধরেন আমি হাদিস মানি না, আমি কোরআন পড়ে পড়ে চলে যাচ্ছি। কোরআন পড়ে যেতে যেতে কিন্তু আমি দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 40-45 কিছু দূরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সূরা বাকারার 47 নম্বর আয়াত, যে হে বানু ইসরাঈল, আমি তোমাদের উপর দয়া করেছি এবং সারা পৃথিবীর উপর তোমাদেরকে মর্যাদা দিয়েছি। তো সূরা ফাতিহার আন'আমতা আলাইহিম বলার পরে প্রথম যে আন'আমতা আলাইহিম কোরআনে ব্যবহার হয়েছে সেটা সূরা বাকারার 47 নম্বর আয়াত। তাহলে কি বনি ইসরাইলের সন্তানেরা তথা ইহুদি এবং খ্রিস্টানেরা তারাই কি আন'আমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন? সূরা ফাতিহা শেষ করে এবার আমরা সূরা বাকারায় আসলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই সেই কিতাব যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যদি শাব্দিক অনুবাদ করি আমি সজল ভাইয়ের মতো, যে এই সেই লিখিত জিনিস, কিতাব মানে তো লিখিত। এখন আমরা সবাই জানি কোরআন তো লিখিত আকারে আসেনি, তাহলে এই কিতাব দ্বারা যে কোরআন উদ্দেশ্য এটা আমি কিভাবে বের করব শাব্দিক অনুবাদ করতে গেলে? এখন কিতাব তো আরো বহু অর্থে ব্যবহৃত হয়েছে। কিতাব তো আরবি ভাষায় ফরজের জন্য ব্যবহার হয়েছে, কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুল কিসাস। কিতাব তো আরবিতে আপনার সময় বলার জন্য ব্যবহার হয়েছে।
কিতাব আরবিতে মানুষের আমল নামা ব্যবহারের জন্য ব্যবহার হয়েছে। তো এতগুলো ক্ষেত্রে কিতাব ব্যবহার হচ্ছে, এখানেও আবার কিতাব ব্যবহার হচ্ছে। কোরআন তো আবার আমার বইয়ের নাম হচ্ছে কোরআন, যেটা পড়া যায়, যেটা লিখিত আকারে আসেনি। তাহলে এই কিতাব দ্বারা আমি কেমনে বুঝবো যে এই কিতাব সেই কিতাব? এটা আমাকে কে ব্যাখ্যা করে বুঝাবে? এবং কিতাবের বিষয়ে আরো যে এখানে প্রশ্নগুলো থেকে যায়, সে প্রশ্নগুলো হচ্ছে, এখানে কিতাব বলার পর পবিত্র কোরআনের সর্বপ্রথম যেখানে কিতাব বলা হয়েছে সেটা হচ্ছে সূরা বাকারার 53 নম্বর আয়াত, ওয়াইদ আতাইনা মূসাল কিতাব, আর আমরা মূসাকে কিতাব দিয়েছি, ওয়াল ফুরকান। তাহলে কি জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাব মুসার কিতাব? কেন আমার মাথায় তো হাদিস নাই, আমি তো পূর্ব নির্ধারিত সব সিদ্ধান্ত বাদ দিয়েছি, আমি এখন কোরআন পড়ে চলে যাচ্ছি। কোরআন এখানে জালিকাল কিতাব বলার পর সর্বপ্রথম যেখানে গিয়ে কিতাব বলেছে সেটা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব। আবার দেখেন কোরআনের একটা আয়াতে দেখা যাচ্ছে যে কোরআন আলাদা, কিতাব আলাদা। সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানা হাদাল কোরআন আইয়ুফতারা মিন দুনিল্লাহ, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কেউ বানায়নি বা তৈরি করেনি। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, তার সামনে যে কিতাব আছে ওই কিতাবকে এটা সত্যায়ন করে। ওয়া তাফসীলাল কিতাব, আর অন্য একটা কিতাব যেই কিতাবের ব্যাখ্যা করে। তাহলে এই কোরআন অন্য আরেকটা কিতাবের ব্যাখ্যা করে। তাহলে এই কোরআনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোরআন আর কিতাবকে আলাদা করে দিলেন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে। আরো মজার জিনিস দেখেন, সূরা আনামের 84 থেকে 89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম দিয়েছে। 18 জন নবীর নাম বলতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে বলছে উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই 18 জনকে আমরা কিতাব দিয়েছি। আল্লাহ আলিফ লাম নির্দিষ্ট সূচক, নির্দিষ্ট বাচক শব্দ ইউজ করেছে, এটা এক বচন। তাহলে 18 জনকে কি আল্লাহ একই কিতাব দিয়েছে? তাহলে জালিকাল কিতাবুল আরাবে ফি, এই কিতাব কি সেই কিতাব? এখন আমার মাথায় পূর্ব নির্ধারিত কিছু নয়, আমি নিজেই ধরেন কোরআন এখন বুঝতেছি, বুঝার চেষ্টা করতেছি। শুধু তাই নয়, আমরা যে কথাটা বলি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমার। এই আয়াতে কিন্তু আল্লাহ কোরআন বলেন, আল্লাহ বলেছে জিকির। এখন জিকির শব্দের শাব্দিক অর্থ যদি আমি সজল ভাইয়ের মতো করে করি, সজল ভাই তো সব জায়গায় শাব্দিক অর্থ করতেছেন, সালাতের শাব্দিক অর্থ উনি ওনার বইয়ে করেছেন, সালাতের শাব্দিক অর্থ, এবং আজকের আলোচনাতে উনি অনেকগুলো শাব্দিক অর্থ ইতিমধ্যে করে ফেলেছেন। তাহলে জিকিরের শাব্দিক অর্থ করলে তো জিকির মানে স্মরণ করা, জিকির মানে উপদেশ দেওয়া, এগুলো হচ্ছে জিকিরের শাব্দিক অর্থ। তাহলে এখানে আপনি কি অনুবাদ করবেন? আর জিকির এই শব্দটা কোরআনে আরেক জায়গায় কিভাবে ব্যবহার হয়েছে? সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকর, আর আমরা জিকিরের পরে জাবুর অবতীর্ণ করেছি। তাহলে জিকিরের পরে জাবুর অবতীর্ণ করেছে, সেই জিকিরটা কোনটা? জাবুরের আগে তাওরাত ছিল। তাহলে বোঝা যাচ্ছে জিকির দ্বারা তাওরাত উদ্দেশ্য। যদি আমি পূর্ব নির্ধারিত কোনো সিদ্ধান্ত আমার মাথায় না থাকে, আমি যদি শুধু কোরআন পড়তে থাকি, তো এই জিনিসগুলো যেটা বলে বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি আরো মূল পয়েন্টে চলে আসি। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যে আমি নিজে বানিয়ে বললাম তা নয়। পাকিস্তানে একজন মুনকিরে হাদিস আছে, তার নাম মোহাম্মদ শাইখ, সে তার বক্তব্যে এই জিনিসগুলো স্পষ্ট করেছে। সে বলেছে যে আনামতা আলাইহিম, যাদের উপর দয়া করা হয়েছে তারা বানু ইসরাইল। উনি বলেছেন আল্লাহ রাসূল বানু ইসরাইলের নবী, উনি কোরআন থেকে দলিল লিখিয়েছেন। এবং আরো বহু মুনকিরে হাদিস আছে যাদের মধ্যে মতভেদ আছে, যেমন আব্দুল্লাহ চাকারালবি, উনি ওনার ইশাআতুল কোরআন 1922 সালের মে সংখ্যে উনি বলছেন, এবং গোলাম আহমদ পারভেজ তার কোরআনী ফাইসালের 147 নম্বর পৃষ্ঠায় বলছেন যে একের অধিক বিবাহ করা হারাম। কোরআন থেকে দলিল দিয়েছেন। দলিল কোথায়? সূরা নিসার 20 নম্বর আয়াত, ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ, তোমরা যদি এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী নিয়ে আসতে চাও, তথা ইসলামে কোরআন বলতেছে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী যোগ করা যাবে না, এক স্ত্রীর জায়গায় আরেক স্ত্রী নিয়ে আসতে হবে। উনি কোরআন থেকে দলিল দিয়েছেন যে একের অধিক বিবাহ করা যাবে না। তাহলে যেখানে কোরআনে একের অধিক বিবাহের কথা বলা হয়েছে, উনি বলছেন এটা ইতিমের সাথে খাস, কেননা ওখানে কোরআনের ওই আয়াতে ইতিমদের কথা বলা আছে। যখন কোনো ইতিম মেয়ে সমাজে দেখা যাবে যাদের বিয়ে হচ্ছে না, তখন শুধু একের অধিক বিয়ে করা যাবে, তার বাইরে বিয়ে করা যাবে না। নিয়াজ ফাতেহপুরি নামে একজন মুনকির হাদিস আছে, উনি ওনার বেজদান গ্রন্থের প্রথম খণ্ডের 552 নম্বর পৃষ্ঠায় বলছে যে কোরআন আল্লাহর বাণী, ইনি এটা মানেন না। কোরআন আল্লাহর গ্রন্থ, আল্লাহর কিতাব, কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর কথা, এটা কোরআনে কোথাও আল্লাহ বলেনি। কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়ে যান, কোথাও পাবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলছে আল কোরআন ও কালামুল্লাহ, পাবেন না। কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন দিয়েছি, ইত্যাদি বিভিন্ন রকমের আয়াত আসবে, কিন্তু কোরআন আল্লাহর বাণী এরকম স্পষ্ট আয়াত পাবেন না। তাহলে পূর্ব নির্ধারিত আমার কাছে যদি কিছু না থাকে, তাহলে ওনার দৃষ্টিতে উনি কোরআন আল্লাহর বাণী মানেন না। ডক্টর গোলাম জিলানী বাররাক, উনি ওনার গ্রন্থ এক ইসলাম, এই গ্রন্থের 48 পৃষ্ঠায় উনি একজন মুনকির হাদিস, উনি বলতেছে কেউ যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে, ও জান্নাতে চলে যাবে, কোন নবীকে না মানলো। কি জন্য? কোরআনের শত শত আয়াতে আল্লাহ বলেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে সৎ কাজ করে তারা জান্নাতে, যারা ঈমান আনে তারা সৎ কাজ করে তারা জান্নাতে, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তারা জান্নাতে। এই আয়াতগুলোতে আল্লাহ নবীর প্রতি ঈমানের কথা বলেনি, কিতাবের প্রতি ঈমানের কথা বলেনি। তাহলে শুধু ঈমান আর আখিরাতের প্রতি বিশ্বাস থাকলেই ও জান্নাতে চলে যাবে। এটা ডক্টর গোলাম জিলানী বাররাক বলেছে। হাফেজ এনায়েতুল্লাহ আসারি, ইনি একজন মুনকির হাদিস, উনি বিনা বাপে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টিকে উনি অস্বীকার করেছেন। পুরো সূরা মারিয়ামের ঘটনাবলীকে উনি বলছেন
এটা হচ্ছে কাউকে যখন গির্জার জন্য ওয়াকফ করে দেওয়া হয়, মারিয়াম আলাইহিস সালামকে যেহেতু গির্জার জন্য ওয়াকফ করা হয়েছিল, তখন তার বিবাহ করা নিষেধ। তো মারিয়াম আলাইহিস সালাম জোরপূর্বক বিবাহ করে ফেলেছিলেন, এই জন্য কোরআনে ওই ঘটনাগুলো আসতেছে, তুমি এটা কি করলে, এত বড় অন্যায় কেমনে করলে, পাদ্রী হওয়ার পরে তো বিবাহ করা যাবে না, তুমি তো মসজিদে খাদেম। এইভাবে উনি ঈসা আলাইহিস সালামের বিনা পিতায় সৃষ্টি হওয়ার যে মুজিজা, এটাকে অস্বীকার করেছেন। তারপরে স্যার সৈয়দ আহমদ উনি কবরের আযাবকে অস্বীকার করেছেন, কেন কোরআনে কোথাও কবরের আযাবের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেনি। তারপরে গোলাম আহমদ পারভেজ মেরাজকে অস্বীকার করেছে, কেন? কোরআনে আল্লাহ বলেছে আল মসজিদ আল আকসা, আর মসজিদ আল আকসার শাব্দিক অনুবাদ করলে হয় দূরবর্তী মসজিদ। এখন মসজিদ আকসা যে ফিলিস্তিনের মসজিদ, এদের আর কোরআনে বলা নাই, এখন শাব্দিক অনুবাদ করলে তো দাঁড়াবে যে দূরবর্তী মসজিদ। এই দলিল দিয়ে উনি করেছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে অস্বীকার করেছেন। তাহলে আমরা দেখলাম যে মুনকির হাদিসদের মধ্যে কত ধরনের মতভেদ উনি একা একাই কোরআন বুঝতে গিয়ে। জি, এতক্ষণে তিনি আসল কথা বললেন। এসব কথা তিনি আবিষ্কার করেননি, বিভিন্ন মুনকারিনে হাদিসদের বই থেকে তিনি পৃষ্ঠা নম্বর, লাইন নম্বর সহ নোট করে এনেছেন। কে একের অধিক বিয়েকে অবৈধ বলেছেন, একাধিক বিয়েকে এতিমের সাথে খাস বলেছেন, কে বনি ইসরায়েলিদের নিয়ামতপ্রাপ্ত বলেছেন, ইত্যাদি ইত্যাদি। তিনি আশা করেছিলেন আমি সেসব মুনকারিনে হাদিসদের বই পড়ে মুখস্থ বক্তৃতা দেব। তারা তাদের বক্তব্যের পক্ষে যে যুক্তি উত্থাপন করেছেন তা নিয়ে তাদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ডিবেট করতে পারেন। এমনকি তিনি আমার বই থেকে অপ্রাসঙ্গিক বিষয় টেনে এনে আমার বিরুদ্ধে ভুল অনুবাদ এবং প্রতারণার অভিযোগ তুলেছেন। আমাদের ডিবেট সালাত নিয়ে ছিল না। যারা আমার বই পড়েনি তারা নিশ্চয়ই জানে না সালাত নিয়ে আমি কি বলেছি, কেন বলেছি। সেই বিষয়ে আলোচনা করতে হলে সালাত নিয়ে আগে আমার বক্তব্য দর্শকদের জন্য পরিষ্কার করতে হবে, কিন্তু সেটা এই ডিবেটের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত ছিল না। এ কারণেই আমিও ডিবেট চলাকালে ওনার বই বা ভিডিওর কোনো রেফারেন্স দেইনি, কারণ ওনার বই বা ভিডিওতে তিনি কি বলেছেন, কেন বলেছেন তা তো দর্শকরা জানে না। এখন আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কোরআন দিয়ে আমি কিভাবে বুঝবো যে কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে? কিভাবে বুঝবো? কেন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও স্পষ্ট করে বলেনি যে এই কিতাব, এই কোরআন আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মরুভূমিতে বসবাস করে এত সালে জন্মগ্রহণ করেছে অমুক ব্যক্তি তার উপর অবতীর্ণ করলাম। কোরআনে যত জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে সব জায়গায় থার্ড পারসন হিসেবে আসছে, যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। মা কানা মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন, ওখানে কোথাও বলা নাই যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর যদি আমি শাব্দিক অনুবাদ করি সজল রোশন ভাইয়ের পদ্ধতি অনুযায়ী, তাহলে মোহাম্মদ মানে প্রশংসিত। আর মোহাম্মদ মানে যে 1400 বছর আগে আরবের মরুভূমিতে একজন ব্যক্তি আসছিল, এটা কোরআন কিভাবে বলবে? শাব্দিক অনুবাদ করলে তো মোহাম্মদ মানে প্রশংসিত। এখন প্রশংসিত যে কেউ হতে পারে, যার নাম মোহাম্মদ সেই বলবে যে আমি সেই মোহাম্মদ। এখন কোরআনে তো আর বলা নাই যে 1400 বছর আগের মোহাম্মদ বিন আব্দুল্লাহ এই নবী। আচ্ছা, এখন আমি কোরআনের পয়েন্টে আসি। সেটা হচ্ছে যে কোরআন আমরা সবাই জানি যে 23 বছর যাবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। তো এই 23 বছর যাবত যিনি কোরআন অবতীর্ণ করলেন, তো এই কোরআনের মধ্যে কোরআনের সূরার নামগুলো কোথায় থেকে আসলো? প্রথম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হয়েছে মাত্র 5 আয়াত, সেটা কোরআনের প্রথমে নাই কেন? প্রথমে সূরা ফাতিহা কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সূরা বাকারা তো মাদানী সূরা, ওটা প্রথমে কেন? কোরআন তো নাজিল শুরু হয়েছে মক্কাতে, তাহলে মাদানী সূরা প্রথমে কেন? আবার এইটা, এই সূরা মাক্কি, এই সূরা মাদানী, এটাকে নির্ধারণ করলো। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? অন্য সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই কেন? তাহলে এই যে বর্তমান তারতিব সাজানোটা, যে সূরা ফাতিহা দিয়ে শুরু হয়ে সূরা নাস পর্যন্ত শেষ হচ্ছে একটার পর একটা, তারপর প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ, সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, প্রত্যেক সূরার নাম এই আয়াতের পর এখানে থামতে হবে, এটা কোথায় থেকে আসলো? এটার কোনো অ্যান্সার নাই, কেউ দিতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না বলবে যে এই শোনো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখানে 5 আয়াত অবতীর্ণ হলো, তারপর অবতীর্ণ হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল। ইয়া আইয়ুহাল মুযাম্মিল এটা আলাদা সূরা, আর সূরা আলাক এটা আলাদা সূরা, এটা ওখানে লেখো, এটা এখানে লেখো। তারপরে যখন আবার সূরা আলাকের পরের 5 আয়াত অবতীর্ণ হলো, উনি আবার বলবেন এই শোনো এটা সূরা আলাকের পরের 5 আয়াতে লেখো। আচ্ছা শোনো, সূরা ফাতিহাকে প্রথমে নিয়ে যাও, এই আয়াতের পর ওই আয়াত করো। তাহলে এই যে ওনার মুখ দিয়ে এই কথাগুলো বের হচ্ছে যে এই আয়াতের পর ওই আয়াত, এই কথাটা তো হাদিস, এই কথাটা তো কোরআনে নাই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পর এটা। কোরআনে তো নাই যে এটা মাক্কি এটা মাদানী। মাক্কি মাদানী তো নির্ধারিতই হচ্ছে আল্লাহ রাসূলের জীবন দিয়ে, যে উনি কখন মক্কায় ছিলেন আর কখন মদিনায় ছিলেন। হ্যাঁ জি। তো এই মাক্কি, এই মাদানী, সূরার নাম, এগুলো সবকিছু দিয়ে যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনের দুনিয়াতে যে অস্তিত্ব, এটার লিংক, এটার ভায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আল্লাহ রাসূলের হাদিস। উনি মুখ দিয়ে যখন বলবেন যেটা কোরআন, এটার পরে ওটা লেখো, এটা মাক্কি, এটা মক্কায় থাকলেন, মাদানী হলেন, এই যে যত ডিটেইলস যে আলোচনাগুলো করলাম, সুতরাং এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে আমরা হাদিস বাদ দিয়ে
আসলে কোরআনকে বুঝতে গেলে কত রকমের যে ভেজাল হবে, আর শাব্দিক অনুবাদ করে কোরআন বুঝতে গেলে আমি আবার পরের পর্বে যদি সময় পাই আমি আরো বিস্তারিত আলোচনা করবো যে শাব্দিক অনুবাদ দিয়ে কোরআন বুঝতে গেলে কত প্রবলেম হতে পারে। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে কেবল কোরআন পড়ে কোরআনের সব কিছু বুঝতে পারবেন না, কিন্তু এক্ষেত্রে তিনি যে উদাহরণগুলো দিয়েছেন তাতে তিনি কোরআনকে উদ্দেশ্যমূলকভাবে অর্থহীন প্রমাণের চেষ্টা করেছেন এবং বর্ণিত বা সংগৃহীত হাদিসের উপর কোরআনের নির্ভরশীলতা প্রমাণের চেষ্টা করলেও এসব প্রশ্নের উত্তরকে তিনি হাদিস থেকে দিয়েছেন। শুধু 7 সমুদ্র 13 নদীর রেফারেন্স দিয়েছেন যে এই 35 লক্ষ হাদিসে এর উত্তর বলা আছে। দুঃখজনকভাবে হাদিসে এসব প্রশ্নের বেশিরভাগেরই উত্তর নাই, ব্যাখ্যা তো বহুদূর। আর হাদিসে থাকলেও সেটা কোরআনের সাথে রিলেটেড হলে তো অ্যাকসেপ্টেবল, যদিও তিনি যে উদাহরণ দিয়েছেন তার ডিটেল কোরআনেই আছে। উনি কোরআন থেকে নেবেন না, কারণ তিনি আহলে হাদিস, কোরআন ওনার সিলেবাসে নাই। আনআমতা আলাইহিম বা আল্লাহ কাদেরকে নিয়ামত দিয়েছেন, এটা সূরা ফাতিহা শেষে পৃষ্ঠা উল্টালে সূরা বাকারার প্রথম 5 আয়াতেই বলা আছে। সূরা ফাতিহায় আল্লাহ আমাদের শিখিয়েছেন আল্লাহর নিয়ামত প্রাপ্তদের পথে, অর্থাৎ সুপথ প্রাপ্তদের পথ দেখানোর জন্য আবেদন করতে। মানুষের জন্য আল্লাহর নিয়ামত হচ্ছে হেদায়েত। আমি পরে উত্তর দিয়েছি যে সূরা ফাতিহা শেষে পরের লাইনে আল্লাহ বলে দিয়েছেন এই কিতাব হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। প্রথম 5 আয়াতে বিস্তারিত তাফসির সহ পাবেন কারা হেদায়েত প্রাপ্ত। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়েবের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। আল্লাহর নিয়ামত হচ্ছে হেদায়েত, তো কারা রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে তাদের বৈশিষ্ট্য আল্লাহ এখানেই বলেছেন। এভাবে কোরআন জুড়ে সৎকর্মশীল সুপথ প্রাপ্তদের বৈশিষ্ট্য বলা হয়েছে, কিন্তু তিনি হাদিস ছাড়া এ সোজা কথাগুলো বুঝবেন না। এ প্রশ্নগুলোর উত্তর ডিবেটে দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ ডিবেটে এ প্রশ্নগুলোই ইনভ্যালিড। এসব প্রশ্নের উত্তর আগেই দেয়া। হাদিস, ইতিহাস, ফজিলত, ফাজাইলের যে গল্পই বলেন তা কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, সারমর্ম, তাৎপর্য কিছু একটা হতে হবে। আনআমতা আলাইহিম বলতে কাদেরকে বা এই কিতাব বলতে কি বোঝানো হয়েছে তা তো কোরআনের ব্যাখ্যায়, তা আমরা অবশ্যই বিবেচনা করব। এ বিষয়ে তো আমাদের দুজনের অবস্থান একই। আমি তো জালিয়াত চক্রের স্বরচিত হাদিস নিয়ে আপত্তি করেছি যার সাথে কোরআনের সম্পর্কই নেই, কিন্তু তিনি সেই হাদিসগুলোর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেননি। এই কোরআন বিরুদ্ধ জালিয়াত চক্রের হাদিসগুলোর উপরেই টিকে আছে হাজারো দল উপদল। এই কিতাব বলতে কোন কিতাব বোঝানো হয়েছে, মুসার কিতাব না ঈসার কিতাব? কোরআন তো লিখিত ছিল না, তাহলে কিতাব কিভাবে হলো? আগে আরেকবার বলেছে কিতাব মানে বিধান, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম মানে তোমাদের উপর রোজাকে বিধিত করা হয়েছে বা তোমাদের উপর রোজার বিধান আরোপ করা হয়েছে। সুতরাং আল্লাহর কিতাব মানে আল্লাহর বিধান। এভাবে ভিন্ন ভিন্ন কনটেক্সটে ভিন্ন ভিন্ন অর্থে একটা শব্দ ব্যবহৃত হয় এবং তা আমাদের বুঝতে হবে কনটেক্সট অনুযায়ী, হাদিস অনুযায়ী নয়। কোরআন থেকেই এগুলো পরিষ্কার। মাথায় হাদিস নয়, ন্যূনতম চিন্তা শক্তি না থাকলে কেউ এই কিতাব বলতে মুসার কিতাব বুঝবে, আবার হাদিস যোগ করে দিলেই তিনি শার্লক হোমস বনে যাবেন। হাদিস থেকে কি তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন? না, হাদিস হচ্ছে ওনার জাদুর বাক্স। উনি বুঝিয়ে দিলেন এই জাদুর বাক্সে সব সমস্যার সমাধান আছে, আর ওনার ভক্তরা সজোরে আমিন বলে কমেন্ট বক্স কাঁপিয়ে দিলেন। যিনি কোরআন পড়ে মোহাম্মদ অর্থ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বুঝে প্রশংসিত বুঝবেন, তিনি হাদিস পড়লে কি একটা অবস্থা হবে চিন্তা করেন। মনে করেন আমরা শায়খ আব্দুল্লাহ যেভাবে কোরআন পড়লেন কোরআনকে মিনিংলেস বোঝাতে, সেভাবে আমরা হাদিস পড়া শুরু করলাম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আবু হুরায়রা মানে যে একজন সাহাবী তা তো আমরা বুঝবো না, আমরা শাব্দিক অর্থ বুঝবো। বিড়ালের বাপ, বিড়ালের বাপ তো অবশ্যই বিড়াল, কিন্তু বিড়ালের বাপ কিভাবে হাদিস বর্ণনা করবে? তাহলে কি এটা কুদরতি কোনো বিড়াল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে কোন রাসূল বোঝানো হয়েছে? ঈসা, মুসা না ইব্রাহিম আলাইহিস সালাম বুঝবো। আশা করি আপনারা ধারণা করতে পেরেছেন যে এসব শিশুতোষ যুক্তির কাউন্টার দিতে গেলে আমাকে স্টুপিডিটির কোন লেভেলে নামতে হতো। জি, ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে। আমি
প্রথমে একটু আব্দুল্লাহ ভাইয়ের আলোচনা থেকে একটু হিন্টস দিয়ে নিই। আমি খুব বেশি সময় নেব না এই আলোচনার উপরে, যেহেতু আপনারা এটা শুনলেন, সো আপনারা এই বিচার বিশ্লেষণ করবেন। প্রথমত আমি শাব্দিক ব্যাখ্যা করিনি আসলে, আমি শাব্দিক অর্থটাও বলেছি এবং এটাও মেনশন করেছি যে এটা পারিভাষিক একটা অর্থ আমরা বানিয়ে নিয়েছি, যে হাদিস বলতে আমরা নবীজির কথা কাজ অনুমোদনকেই বুঝবো, কিন্তু আমাদের প্রচলিত হাদিস গ্রন্থে সব হাদিসের সাথে নবীজির সম্পৃক্ততা নাই। তার মানে পরিভাষিক অর্থ বা পারিভাষিক অর্থে আমরা যেটাকে হাদিস বলতেছি সেটার সাথেও আসলে আমাদের যে চর্চিত যে হাদিসগুলো আমরা চর্চা করতেছি সেটা না। আর যেটা সালাতের কথা বলেছেন, উনি হয়তো আমার ভিডিও দেখেছেন একটা বা আমার বইয়ে পড়েছেন, কিন্তু সালাত নিয়ে কিন্তু আমার আরো 2টা ভিডিও আছে। আমি কিন্তু সেখানে বলেছি যে সালাতের অনেকগুলো অর্থ হয়, এর মধ্যে একটা হচ্ছে প্রার্থনা, তাই না, যে ইন্না সালাতাকা সাকানুল লাহুম, সেটাও আমি বলেছি। তো সেটা এবং প্রার্থনার আধ্যাত্মিক শক্তি শিরোনামে আমার 2টা ভিডিও আছে, আমার বইও 2টা চ্যাপ্টার আছে। দেখেন, আমি তো আর নুরানি নামাজ শিক্ষা নামে বই লিখিনি, মানে নামাজ কিভাবে পড়বেন সেটা শেখানো তো আমার কাজ না। আমি কিছু ফিলোসফিক্যাল দিক বা আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সাথে শেয়ার করলাম, নাথিং এলস। আর এই যে উনি কয়েকজন মুনকারিনে হাদিসের কথা বললেন, আমি এগুলোর কোনো প্রসঙ্গেই যাব না, কারণ এগুলো একেবারে ইররিলেভেন্ট আর্গুমেন্ট। দেখেন, কে কোথায় কবে হাদিস অস্বীকার করলো, উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট। আমার উপরতলায় যে থাকে সে খ্রিস্টান, আমার পাশের বাড়িতে যে থাকে সে ইহুদি, সে তো কোরআনই মানে না। তো তার কোরআন না মানায় কে কি মানলো কে কি মানলো না, পৃথিবীতে বহু নাস্তিক আছে, সো হোয়াট, তাতে আমার কি যায় আসে? তারা নিয়ে সে কি মনে করলো, সে কি বিশ্বাস করলো, সে কোরআনের কি ব্যাখ্যা দিল, তাতে আমাদের কিছু যায় আসে না। আমি যেটা, এবং এটা না যে কোরআনের শাব্দিক অর্থ করতে হবে এবং সেটাকে নিতে হবে তা না। আমি কিন্তু আমার আলোচনায় বলেছি যে আমি যেটা বুঝলাম এটাই চূড়ান্ত মনে করার কোনো সুযোগ নাই, আমরা সেটা নিয়ে তাকরার করবো। আব্দুল্লাহ ভাই হয়তো বলতে পারেন যে না সজল ভাই আপনি যেটা বলেছেন এটার আরো 10টা অর্থ হয়, এটার কোরআনে আরো একটা আয়াত আছে, এটা দিয়ে এটা বুঝায়, এটাও বুঝায়, এটাও বুঝায়, আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি, নট নেসেসারিলি যে আমি একটা বুঝলাম সেটাকে। এজন্য আমাকে অনেকে যখন বিভিন্ন মাসালা জিজ্ঞেস করে আমি কোনো উত্তর দিই না। আমি বললাম যে তো ভাই, আমি যদি আপনাকে সমাধান দিই তার মানে তো এটা আবার সজল রোশন মাযহাব হয়ে গেল, আপনি আবার আমার কথাই মানলেন। আপনি নিজে সবাইকে জিজ্ঞেস করেন। আর হাদিস বাদ দিতে আমি বলিনি, যে আব্দুল্লাহ ভাই যেটা, ওই যে আমরা অনেক সময় কি ছোটবেলায় যারা অঙ্কে দুর্বল তারা অঙ্ক মুখস্থ করে এসে পরীক্ষার খাতায় লিখতো, তো ওই এক্সামিনার একটু চালাক হলে কি করতো, সে একটু নাম্বার এদিক ওদিক করে দিত, তখন আর উত্তর মিলতো না। এখন দেখেন, আমি কিন্তু বলিনি যে হাদিস বাদ দিয়ে, আমি আমার আলোচনায় বলেছি যে হাদিসকে আমি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কনটেক্সট হিসাবে মানি, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অথরিটি কোরআনে নাই। হঠাৎ করে আপনি একটা বিধান এনে বললেন এটা ফরজ, তো এটা কিসের ভিত্তিতে ফরজ সেটা আপনাকে আমাকে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করতে হবে। তৃতীয় পর্বে আমি কোরআন এবং হাদিস থেকে কোরআন যে একমাত্র অনুমোদিত বিধান এর সপক্ষে যে রেফারেন্স দিয়েছি তা ছিল ডিবেটে আমার বেস্ট পার্ট, তাই আমি এসব অপ্রাসঙ্গিক আর্গুমেন্টে জড়িয়ে সময় নষ্ট করতে চাইনি। রিবার্টাল সিরিজের 4র্থ পর্বে সে আলোচনা এবং 5ম পর্বে তৎপরবর্তী খতম তারাবি নিয়ে কথা বলবো। আমি শুরুতে সংক্ষেপে বলেছি, পরবর্তীতে অবশ্য আমি কোরআন থেকে দেখিয়েছি যে যারা কোরআনের ব্যাখ্যা গোপন করে তাদেরকে আল্লাহ তার ফেরেশতারা লানত করে। আর শুধু হাদিস কেন, আপনি যদি বাংলায়ও হাদিস পড়েন আপনার তো বাংলা পড়তে পারতে হবে, আরেকজন পড়ে দিলেও আপনার তো বাংলা কথা বুঝতে হবে, আর মাথায় সামান্য পরিমাণ ঘিলু তো থাকতে হবে নাকি? যারা এই ঘিলু ব্যবহারে অভ্যস্ত নন তারা কোরআন বুঝবে না। কোরআন চিন্তাশীলদের জন্য, জড়বুদ্ধি সম্পন্ন মানুষরা কোরআন বুঝবে না। যেমনটা আল্লাহ বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে তালা লাগিয়ে দিয়েছেন এবং তাদের চক্ষুসমূহে রয়েছে পর্দা। আল্লাহ যাদেরকে কোরআন বোঝার সামর্থ্য দেন তারাই আল্লাহর অনুগ্রহ বা নেয়ামত প্রাপ্ত।